শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুপর্ণা মাসির চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে সকাল সকাল নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। ঘুম থেকে উঠেছিলাম ভোর 5টা নাগাদ, আর উঠে কিন্তু রান্নাবান্না আমার সব কিছু হয়ে গেছে। আর সকালের রান্নাটা একবারে করে নিয়েছি, মানে আমরা যেটা খাবো আর কি। তো তোমার দাদাভাই এখন ডিউটিতে যাবে, রেডি হচ্ছে, আর আমার ছোট্ট সোনাটাও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে। আর এখন কিন্তু এই কয়দিন ও একটু তাড়াতাড়ি করেই ঘুম থেকে উঠে পড়ে, তো পরে আবার সকালে 8টা সাড়ে 8টার দিকে একটুখানি খেয়ে দেয়, তারপরে ঘুমায়। তো তোমার দাদাভাইকে আমি রান্নাবান্না করে দিয়েছি, টিফিন সব দিয়ে দিয়েছি। আর এই যে এখন যাচ্ছে ডিউটিতে। আর দেখো আজকে কিন্তু ঘরের পেছনে ফুল গাছটা অনেক সুন্দর ফুল ফুটেছে, অনেকগুলোই রয়েছে। আর এই সকালবেলাটা জানো তো এরকম কুড়ি কুড়ি অবস্থায় ফুলগুলো যখন থাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। এখনও আমার ফুল টুল কিছুই আর কি তোলা হয়নি, তো তুলবো। আগে দেখো পুচুকে নিয়ে ঘরে যাই, ওকে একটু হাত মুখটা মুছিয়ে দিই, কারণ ওকে এখনও চোখ মুখ কিছু মোছানো হয়নি, ঘুম থেকে উঠেছে। তো ওকে মুছিয়ে তারপর কিছু কাজকর্ম আছে, প্রচুর বাসনপত্রগুলো আছে, সেগুলো মেজে ধুয়ে পরিষ্কার করে তারপরে করেছিলাম একটুখানি ম্যাগি। আর ছেলেকে একা রেখেছিলাম তো ঘরে, ওই জন্য একটু তাড়াহুড়ো করে দেখো ম্যাগিটা কিন্তু একটু বেশি স্যুপ সমেত হয়ে গেছে। তো যাই হোক, ওইভাবেই খেয়ে নিয়েছি, কী আর করবো। তারপরে দেখো এখানটায় কিন্তু ছেলের খাবার বসিয়েছিলাম এক সাইডে, আর বসিয়েছিলাম হচ্ছে গরম জল। তো অনেকে জিজ্ঞেস করেছো গরম জলটা কতক্ষণ ধরে তুমি ফোটাও। তো আমি 5 মিনিট মতন ফোটাই গরম জলটা, তাহলে আয়রনটা নিচে পড়ে যায় আর অসুবিধা হয় না, ওই জলটাই ঠান্ডা করে খাওয়াই ওকে। আর আজকে চলো বাইরেটা তোমাদেরকে দেখায়। আজকে আকাশটা জানো তো ভীষণ সুন্দর লাগছে দেখতে, তো ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আর তারপরে যে জামা কাপড় ছিল আমার পুচকু তোমাদের দাদা ভাইয়ের, তো সবার জামা কাপড় কিন্তু দেখো এখানে আমি কেচে দিয়েছি আর মেলেও দিয়েছি। আকাশটা একবার দেখো পুরো নীল লাগছে, তার মধ্যে মেঘগুলোকে এত সুন্দর লাগছে কি বলবো, আমার কিন্তু খুব ভালো লাগছে। ঠিক মানে আশ্বিন মাসে যেরকম হয় না শরৎকালে, অনেকটা ওই রকম লাগছে। তো ওই সময় কিন্তু দেখবে আকাশটা ভীষণ সুন্দর লাগে। আর দেখো আজকেও কিন্তু আকাশটা খুবই ভালো লাগছে দেখতে, ওই জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। আর আজকে কিন্তু আসবে আমাদের বাড়িতে, মানে শ্বশুরবাড়ির দিকের আত্মীয় স্বজন। তো ওই জন্য রান্নাবান্না সব কিছু রয়েছে, দুপুরে প্রচুর কাজকর্ম, তো সেভাবে হয়তো ভিডিও শ্যুট করতে পারবো না, যেটুকু পারবো শেয়ার করবো তোমাদের সাথে। তারপর দেখো ছেলের খাবার বানিয়েছিলাম, আর এটা হচ্ছে কি বলতো, ডাল আর চাল একটুখানি গুঁড়ো করে নিয়েছিলাম, মানে খিচুড়ির মতন করে, তার সাথে একটু সবজি দিয়েছি আর দিয়েছি ডিম সেদ্ধ। তো এটাই একটুখানি পাতলা করে ওকে খাওয়াচ্ছি। আর তারপরে দেখো আমি নিজে স্নান দান সেরে পুজো সেরে তারপরে চলে এসেছি রান্না বান্না করতে। ঘরেও কিন্তু গ্যাসে ভাত আর অন্যান্য তরকারিগুলো বসিয়ে এসেছি। আর বাইরে দেখো এই যে রান্না করছি, এর কারণ হচ্ছে এই যে কড়াইটা দেখতে পাচ্ছ অনেকটা বড়, আর এখানে অনেকটা মাংস রয়েছে, যেটা আমি গ্যাসে করলে কিন্তু হবে না, ওই জন্য দেখো এখানটা বাইরে করছি। আর এখানে কাঠে রান্না করছি, আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, তার মধ্যে আমার শরীরটাও ভালো নেই। তো দেখো মাংসটা কষাচ্ছিলাম। তবে যাই করো না কেন, শ্বশুরবাড়িতে যত কাজ, সারাদিন নিজের জীবনটা দিয়ে দিল, কোনো দিন আর কি নাম পাবে না, তারপরেও শুনতে হয় আমি কিছুই করি না। এই যে ছেলে নিয়ে এত কষ্ট করে কাজকর্মগুলো সব করি, তোমরা দেখতে পাও, তারপরেও সারাদিন পরে রাতের বেলা তোমার দাদা ভাইয়ের সামনে, সবার সামনে আমাকে বলা হবে যে আমি কিচ্ছু করি না, তখন কীরকম লাগে ভাবো। তো দেখো তারপরে ছেলের খাবার করেছিলাম, ওর জন্য খিচুড়ি, আর এখানে চিকেন একটু সেদ্ধ করেছিলাম। তো ছেলেকে তারপরে খাইয়ে দিয়েছি, আর এদিকে রান্নাবান্না কিন্তু সব কিছু আমি রেডি করে নিয়েছি। আর এই দেখো এই যে ফ্রিজের থেকে এখান থেকে জিনিস নিয়ে গেছে, আর ফ্রিজটা ঠিক মতন আটকায়নি, ওই যখন আমি দেখবো আটকাবো ওই তখন আর কি। তো এইরকমভাবে হয়, আর মানে আমি যদি কোনো কিছু করি সেটাতে আর কি অনেক দোষ হয়ে যায়। আর দেখো এই যে ছেলে এই পুতুলটাকে না এখন খুব পছন্দ করে, তো এটা দিয়ে কিন্তু খেলা করে, আর মানে ধরার চেষ্টা করে, একটু দাঁড়াতে পারে আর কি ধরে ধরে। তো ওকে নিয়ে অনেকটা সময় কাটালাম। তারপর দেখো তোমরা দেখতেই পাচ্ছ, মানে বিকেল গড়িয়ে কিন্তু পুরো সন্ধে হয়েছে, রাতে কিন্তু চাঁদ উঠেছে, আর এখন মানে এইটুকু টাইমের মধ্যে একটা বড় অঘটন ঘটে গেছে বলতে পারো। তো আমি তাড়াতাড়ি করে মানে ছেলেকে নিয়ে এখন যাব হচ্ছে ডাক্তার দেখাতে। তো দেখো আমি কিন্তু স্টেশনে চলে এসেছি। আর মানে কি বলবো, মানে কি হয়েছে আমি তোমাদেরকে বলি। আমি ওর জন্য জল আনতে গেছিলাম বাইরে, বাইরে বলতে মানে রান্না করি যেখানটায়, ঘরের থেকে, ও ছিল খাটের উপরে, ওখান থেকে পড়ে গেছে আর মাথায় মানে লেগেছে, এত জোরে কান্না করছে, আমি মানে বাইরে থেকে দৌড়ে এসে ওকে নিয়েছি কোলে। তো কান্না করেছে, মাথাটা ফুলে গেছিলো কিছুটা জায়গা, মানে এত টেনশন হচ্ছিল কি বলবো। তারপরে যাই হোক ও 5 মিনিট পরে কান্না করতে করতে আবার হাসছিল, এবার ও মনে হচ্ছে হয়তো ঠিক আছে, এবার কিন্তু বুঝতে তো পারছি না যে ছোটো বাচ্চা, লেগেছে কতটা লেগেছে সেটা তো বলতেও পারে না, মানে এত পরিমাণে ভয় পেয়েছি কি বলবো। আর মানে হঠাৎ করে না খুব মানে ঠান্ডা লাগছিল এদিকে, তাই জন্য সোয়েটারটা পরেছি। আর দেখো ওকেও কিন্তু সব কিছু পরিয়ে নিয়েছি, এবার জ্বর এসছে কিনা মানে সেটাও ঠিক মতন বুঝতে পারছি না। তো ওকে নিয়ে যাচ্ছি হচ্ছে এখন ডাক্তার দেখাতে।
তো এই জন্য দেখো স্টেশনে বসে রয়েছি। আর ফোন করেছিলাম আমি ডাক্তারকে, যাই হোক আজকে ডাক্তারবাবু বসবেন, ওই জন্য আর দেরি না করে চলে আসলাম। দেখো এই যে ডাক্তারের এখানটা তো কয়েকজনের পরে আমাদের নাম ছিল, তো খুব একটা লেট হয়নি যদিও। ছেলেকে নিয়ে এখন আসলাম, ডাক্তার দেখিয়ে বাড়িতে আসলাম। তো কি হয়েছে আসলে আজকে দুপুরবেলা তো দেখছিলে আজকে সারাদিন আমি ব্লগ শ্যুট করছিলাম, তো তার মধ্যে আমি ওকে খাইয়ে দাইয়ে মানে বারান্দার মধ্যে গেলাম শুধু বাটিটা রাখতে, খাটের উপর থেকে ও মানে নিচে পড়ে গেছে। এই উপর থেকে আমি শব্দ শুনে মানে ওখান থেকে দৌড়ে এসেছি, তো মাথার মধ্যে লেগেছে, কান্না করছে, নিচে পড়ে রয়েছে এরকম। তো মানে এত ভয় লেগেছিল কি বলবো, দিয়ে সাথে সাথে আমি ডাক্তারকে ফোন করি, মানে যেখানটা ডাক্তার বসে আর কি। তো ওখানটায় তারপরে আমি তোমরা তো দেখতেই পেলে আমি নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে তারপর যাই হোক মানে ডাক্তারবাবু আমাকে কিছু কথা বললেন যে পড়ে গেছে আর কি ওপর থেকে, তো খাটের থেকে নিচে পড়েছে মানে অনেকটাই উঁচু। তো যদি এরকম বাচ্চারা ওপর থেকে পড়ে যায়, মানে যদি বমি করে বা মাথায় ফেটে রক্ত বেরোয় বা মানে হেঁচকি তোলে বারবার, তারপরে যদি অজ্ঞান হয়ে পড়ে থাকে তাহলে মানে ভয়ের বিষয়। তো সেক্ষেত্রে আমাদের ডাক্তার কাছে নিয়ে যেতেই হবে সাথে সাথে। আর যাই হোক মানে ভগবানের ইচ্ছে ও সেরকম কিছু হয়নি। তো ডাক্তারবাবু আমাকে বারবার ওই প্রশ্নগুলোই করছিলেন যে এইগুলো কি হয়েছে। তো আমি বললাম যে না এরকম কিছু হয়নি, এমনি কান্না করছিল। তো তারপরে উনি বললেন যে না তাহলে ওর কোনো সমস্যা নেই, এমনি দেখে চেক আপ করে তারপর ছেড়ে দিলে। বললো যে না এতে ভয়ের কোনো কিছু নেই, আর কোনো ওষুধ আমি দেবো না এর জন্য, মানে কিছু হয়নি। যাই হোক তারপরে ওকে দেখিয়ে ভালোভাবে বাড়িতে আসলাম। মানে যখন যাচ্ছিলাম প্রচণ্ড পরিমাণে টেনশনের মধ্যে দিয়ে, মানে ওর লেগেছে, কিছুক্ষণ পরে হাসছিল যদিও, কিন্তু এবার আমাদের তো ভয় লাগে যে পড়ে গেছে, এবার লেগেছে হয়তো, বুঝতে তো পারছি না যে কতটা কী লাগলো। এবার হালকা তো ফোলা ছিল, এবার জল দিয়ে ভালো মতো ডলেছি, এবার বরফ দিনই বেশি যে ঠান্ডা লেগে যায় যদি, ওই জন্য তো অনেকক্ষণ জল দিয়ে ডলেছি, ওই জন্য টুপি টুপি পরিয়ে নিয়ে গেছিলাম যাওয়ার সময় যদি আবার ঠান্ডা লেগে যায়। তো এই আর কি, মানে এত ভয় পেয়ে গেছিলাম যে এত বড় একটা মানে বিপদ হয়ে যাচ্ছিলো, তো প্রচণ্ড টেনশনের মধ্যে দিয়েছিলাম। তো যাই হোক ঠাকুরের ইচ্ছে আমরা ভালোভাবে ডাক্তারটা দেখিয়ে আসলাম, কিছু হয়নি, এমনিও এখন ঠিক আছে। আর এই যে দেখো পাশে যে শুয়ে রয়েছে, তোমার দাদাভাইকেও ফোন করেছি, তো ও আসবে তাড়াতাড়ি। তো এই আর কি। তারপর দেখো রাতের বেলা আমরা আজকে খেয়ে নিয়েছিলাম, আমি আর তোমাদের দাদাভাই এখানে শুধু চিকেনই নিয়েছি, আর কিছু খাইনি, আর মনটাও অতটা ভালো ছিল না। তারপরে যাই হোক প্রচুর কিছু হয়নি, ও ঠিক আছে। আর দেখো এখন ঘড়িতে বাজে 9:30, ওই 9:35 মতন। আর আজকে একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কারণ সারাটা দিন প্রচণ্ড কাজকর্ম করেছি আর এত কষ্ট হচ্ছে কি বলবো। দেখো তোমার দাদাভাই আর পুচু তো ঘুমিয়েই পড়েছে, তো আমিও এবার শুয়ে পড়বো। তো আজকে ব্লগটা এখানটায় শেষ করছি, আগামী দিন তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।